পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন খামারে মোটা তাজা করা হচ্ছে নানা জাতের গবাদি পশু। ৯ উপজেলায় কোরবানির জন্য খামারগুলোতে রয়েছে ৬ লাখেরও বেশি গরু, ছাগল, মহিষ ও ভেড়া। এরই মধ্যে এসব পশু নেওয়া হচ্ছে বিভিন্ন হাটে, বিক্রি শুরু হয়েছে অনলাইনেও। বিদেশি গরু আমদানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। নিজ বাড়ি ও খামারে বছর জুড়ে গবাদি পশু লালন পালনের মাধ্যমে গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজা করেন সিরাজগঞ্জের খামারিরা। ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে জেলার খামারগুলিতে। হাটের পাশাপাশি অনলাইনেও শুরু হয়েছে বেচাকেনা। 100+ গরু লালন পালন করছি কুরবানিতে বিক্রি করার জন্য। আজকের 3টা গরু চান্দাগুনা চলে গেছে, ইনশাল্লাহ দাম পালে আমরা আরো গরু আগামী সপ্তাহ থেকে ঈদ উপলক্ষে আমরা হাটে পাঠাবো। এখানকার গরুর মানগুলো ভালো দেখে আমার পছন্দ হয়েছে, গরুগুলা সাইজগুলোও সুন্দর। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে খামারিদের। বিদেশি গরু আমদানি বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি তাদের। গোখাদ্যের দাম যদি বৃদ্ধি থাকে, গরুর দাম যদি খামারিরা না পায়, তাহলে সবাই লসের মুখে। সরকার ডিক্লেয়ার করেছে যে বর্ডার থেকে গরু আনতে দিবে না, আসবে না। তো যদি এটা হয় তাহলে আশা করি যে আমরা ন্যায্য দামটা পাবো। জেলার প্রতিটি উপজেলার খামার পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ সহ ওষুধপত্র দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বর্ডার থেকে গরু আসবে না এবং সবার পুলিশ প্রশাসন খুব সতর্ক আছে, সরকারও সতর্ক আছে। ঈদুল আজহার জন্য সিরাজগঞ্জ জেলায় প্রস্তুত আছে 6,17,723টি গবাদি পশু। এর মধ্যে জেলায় চাহিদা রয়েছে 2,93,000 পশুর। এবার জেলায় 27টি স্থায়ী ও 20টি অস্থায়ী পশুর হাটের মাধ্যমে এসব গবাদি পশু বিক্রি করা হবে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।